আমি কিন্তু হিন্দু না মুসলমান না। হ্যাঁ, রাজাকারের বাচ্চা, আবার বললাম আমি। আমার বউ কয় মাঝে মধ্যে কথা কই না, কথাটা কইলে আজকে আবার এই ইউটিউবে যে সাইদ রায় কয় হি আপনি কথা কইেন না, এই মুকুল রায় কয়, শাহিদে কয়, আমার বউ কয় মাঝে মধ্যে কথা কই না। এই যে এখানে রাজাকারের বাচ্চারা আপনার বিরুদ্ধে যাতাই চলে। হ্যাঁ, রাজাকারের বাচ্চা, আবার বললাম আমি এই রাজাকারের বাচ্চারা লিখবো। আমি বলছি, আমি যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে, আমি যখন জন্মগ্রহণ করি, আমি কিন্তু হিন্দু না মুসলমান না, আমি কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ। আমি যে প্রসেসে মুসলমান ছেলে মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করি, একজন হিন্দু মুসলমান বা হিন্দু বা বুদ্ধ খ্রিস্টানের ছেলেও সেইভাবে জন্মগ্রহণ। যে পদ্ধতিতে আমার পিতা আমাকে মায়ের গর্ভে দিয়েছে, সেই পদ্ধতিতে একজন হিন্দু পিতা ওই সন্তানকে তার মায়ের গর্ভে দিয়েছে। কথাটা ঠিক না বেঠিক? আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করি। প্রথম কিন্তু চিৎকার দেয় বাচ্চাটা, এমন একটা চিৎকার দেয় অন্ধকার থেকে বের হয়ে, যখন পৃথিবী সহ্য করতে পারে না, সে একটা চিৎকার দেয় ভয়ে। মা তখন ওই সন্তানকে সমস্ত দুঃখ ভুলিয়া জড়ায় ধরে বাবা করে ডাক দেয়। বাবা, ছেলে হইলে মা হইলে মা রে, সব ভুলে দেয়। এই যে বাবা বা মা করে ডাক দেয়, এইটাও হিন্দু মুসলমানের কোন ডাক না, এটা হলো আমার ভাষার ডাক। মাম্মি বা বাপ্পি বা মাইয়া এটা বলে নাকি, এটা হলো ভাষার ডাক। সেই ভাষাটাকে আমার মুখের বলেন আপনারা কি ভাষা? বাংলা ভাষা। বাংলা ভাষায় যারা কথা বলে তারা হলো বাঙালি। তাহলে প্রথম আমি জন্মগ্রহণ করলাম মানুষ হইয়া। এটা যদি আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি মোল্লার ডাকতাছি। আমি মোল্লাদের যে নেতা ডাক্তার কি নাম, শফিকুর রহমান সাহেব, তাকে ডাকতেছি, আমার সাথে বসেন, কথাটা উল্টায় এখন রাখেন। আমি ডাকতেছি, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। এরপরে 7 দিন পরে আমার মা বাবা মৌলভী সাহেব ডাহে। আমি মুসলমান হইলে, আমার ছেলে হইলে আমার বাবার নামটা রেখা দিয়ে যাক। ওই যে দিন থেকে আকিকা করলো, নাম রাখলো, সেই দিন থেকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মুসলমান হইলাম। নাকি আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে আমার নাম ফজলুর রহমান হইতো নাকি হইতো? তাহলে আমি মুসলমানের ঘরে যেহেতু জন্মগ্রহণ করছি, আমি মুসলমান। আরেকজন যেহেতু অবনীন্দ্রনাথের ঘরে জন্মগ্রহণ করছে, ওই ছেলেটার নাম হবে সুরেন্দ্রনাথ। সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে বলে সে হইল হিন্দু। তার কি দোষ? আমার বাবা যে ফজলুর রহমান বাবা যে নাম রাখছে, যে বয়সে 7 দিন পরে আমি কি না করতে পারতাম না, এই নাম তুমি রাইখো না, করতে পারতাম? হিন্দু ছেলেটাই করতে পারতো। তাইলে আমার কি দোষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে? আমার দোষ কিছুই নাই। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে বলে মুসলমান, আরেকজন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে বলে হিন্দু। এখন হয়ে গেছে বাংলাদেশে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে হতভাগা, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে বাপকা বেটা সিপাহী কা গোড়া কুছ নেই তো থোড়া তোরা। আর আমি ফজলুর রহমান দাঁড়ায় আছি মাইজে। এটা আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করতাম নাকি জামাত ইসলাম করবো, এইটা না। আমি দাঁড়ায় আছি মধ্যে মানুষ হিসাবে। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়, আমি তার উপরে। আমি হলাম ফজলুর রহমান। কেউ আমাকে এই জায়গা থেকে সরাইতে পারবে না, কেউ না।